ওয়েলকাম টু ইসিজি রিভিউ। টুডেস একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, সেটা হচ্ছে ডেসক্রাইব মেইনটেন্স অফ ইসিজি মেশিন, যেটা কিন্তু তোমাদের যে ইসিজি এক্সাম হবে প্রিলি এবং ফাইনাল দুটোরই জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং 10 নম্বরের কোশ্চেনও থাকতে পারে বা শর্ট নোটসও থাকতে পারে 5 নম্বরে। তার জন্য কিন্তু তোমাকে তুমি যে যে বিষয়গুলো তার মধ্যে ইনক্লুড করবে সেটা আমি একবার ভিডিও আকারে বলে দিচ্ছি, নোটসটাও প্রোভাইড করে দেবো। হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশনে লিংক থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু এই পিডিএফটাও পেয়ে যাবে। ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। চলো স্টার্ট করি। এবং প্র্যাকটিক্যালে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, এবং ডাব্লিউবিএইচআরবি সিবিটিতেও কিন্তু জিজ্ঞেস করতে পারে যে অ্যাজ এ এমটি ইসিজি যে তুমি ইসিজি মেশিন কিভাবে মেনটেন্স করবে, এটা কিন্তু ইন্টারভিউতে আস্ক করে। এছাড়াও কিন্তু এইখান থেকে কিন্তু এই মেইনটেনেন্স পার্ট থেকে এবং পিটফেলস বা এরর্স এই যে পার্ট গুলো থেকে তুমি কিভাবে সলভ করবে, এখান থেকে কিন্তু এমসিআরই তে কোশ্চেন এসেছিল কিন্তু রিসেন্ট ইয়ারে। চলো স্টার্ট করি। এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটার মধ্যে আমি পুরো অ্যাড করে দিয়েছি, কিন্তু লেখাগুলো একটু ছোট হয়েছে বলে আমি প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা স্লাইড করে দিয়েছি, ঠিক আছে? একটাই পেজ আছে মাত্র, এই পেজটাতে আমি সব লিখে দিয়েছি, বাট লেখাগুলো একটু ছোট হয়েছে বলে আমি আলাদা স্লাইডে এটাকে অ্যাড করে দিয়েছি। এই দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট আছে, ডেইলি মেনটেন্স, বিফোর ইউজ, আফটার ইউজ কেয়ার। 3 নম্বর পয়েন্ট দেখো উইকলি মেনটেন্স, আমি পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি। তারপরে দেখো 4 নম্বর মান্থলি অর পিরিয়ডিক মেনটেন্স, 5 নম্বর স্টোরেজ অর হ্যান্ডেলিং। তারপর দেখো হোয়াই মেনটেন্স ইজ ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আছে। তো দেখো আমরা সবাই জানি যে এই জিনিসটা কিন্তু যে হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাফ এবং হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাম, এই কোশ্চেনটা কিন্তু ডাব্লিউবিএইচআরবি ইন্টারভিউতে কিন্তু আস্ক করে। তো দেখো ইসিজি মেশিন কি আমরা সবাই জানি, তাও একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ইসিজি মেশিন। দেখো ইসিজি মেশিন ইজ এ সেন্সিটিভ অ্যান্ড প্রিসাইজ ইকুইপমেন্ট ইউজ ফর রেকর্ডিং দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট। এটা একটা সেন্সিটিভ এবং প্রিসাইজ ইকুইপমেন্ট যেটা রেকর্ড করে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। রেগুলার কেয়ার অ্যান্ড মেনটেন্স এনশিওরস অ্যাকুরেট রেকর্ডিংস, যদি তুমি রেগুলার ওটাকে মেনটেন করো তবেই কিন্তু অ্যাকুরেট রেকর্ডিংস দেবে, যেটা পেশেন্ট সেফটি এবং লং লাইফ অফ মেশিনের জন্য ইম্পর্টেন্ট। চলো এবারই স্টার্ট করি বাকি পয়েন্টগুলো। দেখো 1 নম্বর পয়েন্ট ডেইলি মেইনটেন্স, যেটা হচ্ছে বিফোর ইউজ। বিফোর ইউজ আমার ডেইলি মেইনটেন্স কিভাবে হবে দেখো। 1 নম্বর ভিজুয়াল ইন্সপেকশন, ভিজুয়াল চোখের দেখাতে যে ইন্সপেকশন তোমাকে করতে হবে অ্যাজ এ এমটি ইসিজি। দেখো চেক দ্য মেশিন অ্যান্ড অল অ্যাক্সেসরিজ ফর এনি ফিজিক্যাল ড্যামেজ, ক্র্যাকস অর লুজ পার্টস। তোমাকে ইসিজি লাগানোর ইসিজি যখন তুমি ভিজুয়াল ইন্সপেকশন হয় কি দেখতে হবে, যে অ্যাক্সেসরিজ গুলো আছে, কি অ্যাক্সেসরিজ থাকে, কেবিল থাকে, ইলেকট্রোড থাকে, ক্লিপ গুলো থাকে, তোমার চেস্টের যে ইলেকট্রোড গুলো মানে প্রিকর্ডিয়াল চেস্ট লিডস যেগুলো আছে সেগুলো লুজ কানেকশন হতে পারে। তোমার যে কেবিল কানেক্টরের সঙ্গে মেশিনের সঙ্গে কানেক্টর, সেখানে ধরো যদি লুজ কানেকশন হয় সেটার জন্য হতে পারে। ক্লিপের সঙ্গে যে আমরা যে অ্যাটাচ করি যে স্ক্রুটা থাকে, সেখানে লুজ হয়ে গেলে দেখবে অনেক সময় ক্লিপ মুভ করে, সেগুলোর জন্য কিন্তু প্রবলেম অ্যারাইজ হতে পারে। এবারে দেখো 2 নম্বর হচ্ছে পাওয়ার চেক। পাওয়ার চেক কোনটা, এনশিওর পাওয়ার কানেকশন অ্যান্ড সুইচ অন দা ইসিজি মেশিন। ইসিজি মেশিনের যে পাওয়ার কানেকশন সুইচ সেটা দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। ডিসপ্লে অ্যান্ড কি চেক, ডিসপ্লে কি চেক করতে হবে, যে ভেরিফাই দ্য ডিসপ্লে ইজ ক্লিয়ার অ্যান্ড অল কি বাটনস আর ওয়ার্কিং প্রপারলি। অনেক সময় দেখবে স্টার্টিং যে বাটনটা আছে, স্টার্ট বাটনটা লাল কালারের যে বাটনটা থাকে, সাপোজ ক্লারিটি বা আদার্স ট্রু বিটস, আদার্স যে মেশিন গুলো আছে সমস্ত কিছু, সেটা হতে পারে লাইভ ক্লাসের যেমন টিএফটি এলইডি স্ক্রিন থাকে, টাচ করে করে করা যায়, এখন বেরিয়েছে, সে বিপিএল হতে পারে যে কোনো কোম্পানি। যে অনেক সময় দেখবে স্টার্ট বাটনটা দেখবে একবার হালকা প্রেস করলে হয় না, বারবার 2-3 বার, সময় দেখে নিতে হবে প্রপার ওয়েতে, ম্যানুয়াল করতে পারছি কিনা ঠিকঠাক করে, সেগুলো দেখে নিতে হবে সবসময়, ঠিক আছে? ডিসপ্লেতে প্রপার, এখন ডিসপ্লেতে যেগুলো দেখে নেওয়া যায় সেটা প্রপার আসছে কিনা ঠিকঠাক, এইগুলো আগে কিন্তু এনশিওর করে নিতে হবে। তারপর হচ্ছে পেপার চেক, দেখে নিতে হবে যে এনশিওর সাফিসিয়েন্ট থার্মাল পেপার, যে ইসিজি পেপার ওটাকে আমরা থার্মাল পেপার বলি, ইজ অ্যাভেলেবেল অ্যান্ড প্রপারলি সেট। দেখবে পেপারটাকে যদি ঠিকঠাক করে সেট না করা হয় ইসিজি বেরোবে না কিন্তু।
অনেক সময় পেপার আটকে যায়, সেগুলো দেখে নিতে হবে সমস্ত কিছু। ব্যাটারি চেক ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল থাকে। এনশিওর ব্যাটারি ইজ চার্জ ইফ লো চার্জ বিফোর ইউজ। দেখবে অনেক সময় রেড কালারের যেমন ইসের ওই লাইফ প্লাসের মেশিনটাতে সিগন্যাল দেয় যে রেড কালার, দেখায় যে রেড হয়ে গেছে, মোবাইলের মতো যেমন সেরকমই দেখায় ওই মেশিনটাতে, তখন কিন্তু চার্জে বসাতে হয়, সেই সময় সেটাও কিন্তু দেখে নিতে হবে। দেখো লিড অ্যান্ড কেবিল চেক, লিড এবং কেবিল প্রথমে বললাম যে চেক ইসিজি লিডস ঠিকঠাক আছে কিনা, কেবিল ঠিকঠাক আছে কিনা, কানেক্টার্স ফর এনি কার্ডস মানে কানেকশনের সঙ্গে যে লাগাতে হয় মেশিনের সঙ্গে সেখানে ঠিকঠাক আছে কিনা, ব্রেকস অর লুজ কানেকশন আছে কিনা, সেগুলো সমস্ত কিছু কিন্তু প্রপারলি চেক করে নিতে হবে। প্রিন্টার চেক, এবার প্রিন্টার চেক কিভাবে করব? ডু এ টেস্ট প্রিন্ট টু এনশিওর প্রপার প্রিন্টিং এন্ড প্রপার মুভমেন্ট। দেখবে অনেক সময় ইসিজি বেরোতে ইসিজি বেরিয়ে কিছুক্ষণের জন্য দেখবে পেপারটা আটকে যাচ্ছে বা ঠিকঠাক করে মুভমেন্ট হচ্ছে না, বা অনেক সময় আবছা বেরোচ্ছে ইসিজি গ্রাফটা, অনেক প্রবলেম হয়, সেগুলোকে চেক করে নিতে হবে কিন্তু। ক্লিন দ্য সারফেস, ওয়াইপ দ্য এ সফট অর ড্রাই ক্লথ, যদি নোংরা হয় সেটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো এই যে পয়েন্টস গুলো বললাম, এগুলো হচ্ছে ডেইলি মেইনটেন্স বিফোর ইউজ এগুলো। এবার আফটার ইউজ কি কি করতে হবে সেটাও দেখতে হবে আমাকে অ্যাজ এমটিসিজি। দেখো এবার 2 নম্বর পয়েন্ট দেখো, আফটার ইউজ। আফটার ইউজ কিভাবে, আফটার ইউজ কে আর কি দেখো, 1 নম্বর পয়েন্ট দেখো, টার্ন অফ মেশিন প্রপারলি। তুমি তো মেশিনটা অন করলে, এবার মেশিনটাকে তো টার্ন অফ করতে হবে প্রপারলি। রিমুভ দ্য পেশেন্টস কেবিল অ্যান্ড ইলেকট্রোডস কেয়ারফুলি, তোমাকে সেটাকে খুলে কেয়ারফুলি ক্লিন করতে হবে। ক্লিন দ্য মেশিন অ্যান্ড অ্যাক্সেসরিজ উইথ সফট অ্যান্ড ড্রাই কালার, যেটা বললাম ক্লিন করতে হবে। 4 নম্বর পয়েন্ট দেখো, ইফ রিকোয়ার্ড ইউজ এ স্লাইটলি ড্যাম্প ক্লথ উইথ মাইল্ড সফট সলিউশন টু ক্লিন, সেটাকে কিন্তু ক্লিন করতে হবে। এই দেখো এই যে মাইল্ড সফট সলিউশন এবং ক্লথ দিয়ে সেটাকে কিন্তু ক্লিন করতে হবে। বাট এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পয়েন্টটা, ডু নট ইউজ অ্যালকোহল থিনার অর হার্শ কেমিক্যালস, কিন্তু ইউজ করা যাবে না। তুমি ডিসপ্লেতে তো কোনোভাবে ইউজ করতে পারো না সেটাকে, কোনো কোনো জায়গায় ডিসপ্লে হোক কোনো জায়গায় তোমাকে এটাকে ইউজ করা যাবে না। ডু নট ইউজ, একদমই মাথায় রাখতে হবে এটা। 6 নম্বর পয়েন্ট, এনশিওর অল পার্টস আর কমপ্লিটলি ড্রাই বিফোর স্টোরিং। তুমি ওটাকে আবার যদি বাক্সে ভরে রাখতে চাও বা ব্যাগে ভরে রাখতে চাও, ব্যাগে ঢুকিয়ে রাখতে চাও, তখন কিন্তু কমপ্লিটলি ড্রাই করে তারপরে কিন্তু সেটাকে স্টোরিং করতে হবে। 7 নম্বর পয়েন্ট দেখো, রিমুভ দ্য পেপার রোল ইফ মেশিন উইল নট ইউজ ফর লং। যদি লং টার্মে মেশিনটাকে ধরো আজকে ইউজ করলে আবার 1 সপ্তাহ বাদে গিয়ে ইউজ করছো বা 10 দিন বাদে ইউজ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু রোলটাকে খুলে রাখতে হবে, কারণ রোলটা কিন্তু থার্মাল পেপার, ওটা রাখলে কিন্তু এরপরে প্রিন্ট বেরোবে না প্রপার ওয়েতে, মানে আবছা আবছা একদম হালকা হালকা বেরোবে। দেখো 8 নম্বর পয়েন্ট, কভার দ্য মেশিন উইথ ডাস্ট কভার। ডাস্ট কভার পাওয়া যায় এক ধরনের, সে ডাস্ট প্রোটেক্টর কভার, সেটাকে দিয়ে কিন্তু কভার করে রাখতে হবে মেশিনটাকে। এই যে এই যে ডাস্ট কভার, এরকম মেশিনটাকে দিয়ে কিন্তু রাখতে হবে। এবার দেখো উইকলি মেইনটেন্স আমি কি করে করবো, একটা অ্যাজ এ এমটিসিজি একটা ইসিজি মেশিনকে আমরা উইকলি কিভাবে মেইনটেন্স করবো দেখো। 1 নম্বর পয়েন্ট, ক্লিন দ্য বডি কিপ্যাড অ্যান্ড ডিসপ্লে এরিয়া থরোলি। এই যে ক্লিন করতে হবে একটা ইয়ে নিয়ে। 2 নম্বর, ইন্সপেক্ট লিড ওয়্যারস অ্যান্ড কানেক্টরস ফর ওয়্যার অ্যান্ড টিয়ার। এই যে এরকম দেখে নিতে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে কিনা, ছিঁড়ে ছিঁড়ে গেছে কিনা। 3 নম্বর দেখো, চেক দ্য পেপার পাথ অ্যান্ড ক্লিন প্রিন্ট হেড উইথ এ সফট কটন সোয়াব। দেখো ইসিজি মেশিনের মধ্যে একটা এরকম প্রিন্টার মতো থাকে, দেখো সেটি প্রিন্ট যেখান থেকে প্রিন্ট হয়ে বেরোয় সেই জায়গাটাকে দেখতে হবে যে প্রিন্ট হেড ঠিকঠাক আছে কিনা, নোংরা পড়লে সেটাকে ক্লিন করতে হবে সেই জায়গাটা। 4 নম্বর পয়েন্ট দেখো, পারফর্ম এ টেস্ট ইসিজি অন এ হেলদি পারসন অর এমুলেটর টু এনশিওর প্রপার ফাংশনিং অ্যান্ড অ্যাকুরেট আউটপুট। দেখে নিতে হবে। চেক ডেট অ্যান্ড টাইম সেটিং, সেটা কিন্তু অনেক মেশিনে এরকম প্রবলেম থাকে যে টাইমটা ঠিকঠাক আসে না, সেগুলো কিন্তু তোমাকে সেট করে নিতে হবে সেটিংস এ গিয়ে। এবার আসি মান্থলি অর পিরিয়ডিক মেইনটেন্স, যে অ্যাজ এ এমটিসিজি মান্থলি বা পিরিয়ডিক মেইনটেন্স কিভাবে করতে হবে ইসিজি মেশিনকে। দেখো
চেক দ্য ক্যালিব্রেশন অফ মেশিনস অ্যাজ পার ম্যানুফ্যাকচার গাইডলাইন। আমরা সবাই জানি সেটা 10 মিলিমিটার পার মিলিভোল্ট হয়, যেটা ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন যদি ঠিকঠাক না হয় তবে কিন্তু ক্যালিব্রেশন অনেক ক্ষেত্রে অনেক কিছুতে আমি দেখেছি যে ওয়ান লিড 1 থেকে শুরু করে এভিএফ অব্দি 10 মিলিমিটার মিলিভোল্ট ক্যালিব্রেশন এসছে। এদিকে আবার তোমার V1 থেকে V6 5 মিলিমিটার পার মিলিভোল্ট ক্যালিব্রেশন এসছে। দেখো কোনো পেছনে যদি এলভিএইচ থাকে, আমরা SV1 প্লাস RV5 V6 করে গ্রেটার দ্যান 35 মিলিমিটার তো দেখি। তাহলে ছোট যদি হয়ে যায়, V1 এ ক্যালিব্রেশন 5 হয়ে গেছে, তাহলে তো অর্ধেক হয়ে যাবে আমার। সেক্ষেত্রে তো আমি প্রপার ইয়ে পাবো না। যদি পেছনটা এলভিএইচ থাকে সেটা কিন্তু ধরা পড়বে না প্রপার ওয়েতে। এইরকম এই জন্য অ্যাজ এ এমটি ইসিজি তোমাকে যে কোনো ইসিজি দেখা হয়, ক্যালিব্রেশন স্পিড এগুলোকে দেখে নেওয়া কিন্তু ইম্পর্টেন্ট, এবং ইসিজিটা ঠিক আছে কিনা। ইন্সপেক্ট পাওয়ার কেবল, ফিউজ অ্যান্ড গ্রাউন্ডিং। পাওয়ার কেবল, ফিউজ এবং গ্রাউন্ডিং ঠিকঠাক আছে কিনা সেগুলোকে দেখতে হবে। যে গ্রাউন্ড দেখো ছবি দিয়ে দিয়েছি। চেক ব্যাটারি পারফরমেন্স অ্যান্ড ব্যাকআপ টাইম, সেটাকেও কিন্তু দেখে নিতে হবে। আপডেট সফটওয়্যার যদি সেটা অ্যাপ্লিকেবল হয় অ্যাজ পার ম্যানুফ্যাকচার, সেটাকেও দেখতে হবে। ডু এ কমপ্লিট সিস্টেম চেক অ্যান্ড ডকুমেন্ট দ্য স্ট্যাটাস। যে তুমি যদি কোনো প্রবলেম হয় সেটাকে ডকুমেন্ট স্ট্যাটাস তোমাকে লিখে রাখতে হবে। এবার আসি স্টোরেজ অর হ্যান্ডেলিং কিভাবে করবো। অ্যাজ এমটিসি যে একটা ইসিজি মেশিনকে স্টোরেজ বা হ্যান্ডেলিং কিভাবে করবো দেখো। স্টোর দ্য মেশিন ইজ কুল, ড্রাই অ্যান্ড ডাস্ট ফ্রি প্লেস। এটা মাথায় রাখতে হবে কিন্তু সবসময় ইসিজি মেশিনকে ঠিক স্টোরে রাখার জন্য সেটাকে কুল, ড্রাই এবং ডাস্ট ফ্রি প্লেসে রাখতে হবে। অ্যাভয়েড এক্সপোজার টু ডাইরেক্ট সানলাইট, এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু, যে সানলাইটের ডাইরেক্ট এক্সপোজার থেকে কিন্তু অ্যাভয়েড যেন করতে হয়। ময়েশ্চার অ্যান্ড এক্সট্রিম টেম্পারেচার, এখান থেকে কিন্তু মেশিনকে ঠিকঠাক রাখতে হবে ইসিজি মেশিনকে। ডু নট প্লেস হেভি অবজেক্ট অন দ্য মেশিন, মেশিনের উপরে কিন্তু হেভি অবজেক্ট রাখা যাবে না। হ্যান্ডেল দ্য মেশিন অ্যান্ড অ্যাক্সেসরিজ জেন্টলি। ইউজ অরিজিনাল অ্যাক্সেসরিজ অ্যান্ড পেপার ফর বেস্ট পারফরমেন্স। মানে সাপোজ ধরো যে কোম্পানির ইসিজি মেশিন, সেই কোম্পানির যদি প্রপার ভালো পেপার ইউজ করা যায় সেক্ষেত্রে কিন্তু মেশিনে কিন্তু বেটার রেজাল্ট দিতে পারে, বেটার পারফরমেন্স করতে পারে। এবার দেখো এত তো মেইনটেন্স পড়লাম, এতগুলো পয়েন্ট কিভাবে বিফোর ইউজ, আফটার ইউজ, মান্থলি কিভাবে মেইনটেন্স করব, উইকলি কিভাবে মেইনটেন্স করব। বাট এই মেইনটেন্সটা কেন ইম্পর্টেন্ট, হোয়াই মেইনটেন্স ইম্পর্টেন্ট, তোমাকে তো এই কোশ্চেনটা করতে পারে। হোয়াই মেইনটেন্স কেন ইম্পর্টেন্ট। দেখো মেইনটেন্স কেন ইম্পর্টেন্ট। এক নম্বর দেখো, এনশিওর অ্যাকুরেট অ্যান্ড ক্লিয়ার ইসিজি রেকর্ডিংস এর জন্য কিন্তু মেইনটেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। প্রিভেন্টস টেকনিক্যাল এরর্স অ্যান্ড ম্যালফাংশন, সেটারও জন্য কিন্তু ইসিজি মেশিন মেনটেন্স করা মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর, প্রোটেক্ট পেশেন্ট সেফটি, তার জন্য মেনটেন্স করাটা ইম্পর্টেন্ট। এক্সটেন্ড দ্য লাইফ অফ দ্য মেশিন, সেটাকেও জন্য কিন্তু মেশিনের লাইফ স্প্যান এক্সটেন্ডের জন্য কিন্তু ইসিজি মেশিনটা ইম্পর্টেন্ট, মেনটেন্স করা ইম্পর্টেন্ট। সেভ কস্ট অ্যান্ড রিপেয়ার অ্যান্ড ডাউন টাইম যদি হয় সেটার জন্য কিন্তু ইসিজি মেশিনটাকে মেনটেন করা ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো কিন্তু চার্বিতে আজ করতে পারে যে হোয়াই ইসিজি মেশিন, এমসিকিউ তে আসতে পারে যে হোয়াই মেইনটেন্স ইজ ইম্পর্টেন্ট। এবার দেখো ইম্পর্টেন্স কিছু পয়েন্টস কি, নেভার টাচ পেশেন্টস অ্যান্ড মেশিন সাইমালটেনাসলি, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে নেভার টাচ পেশেন্ট অ্যান্ড মেশিন সাইমালটেনাসলি, এটা কখনো কিন্তু টাচ করা যাবে না। অলওয়েজ এনশিওর প্রপার গ্রাউন্ডিং টু অ্যাভয়েড ইলেকট্রিক্যাল যে নয়েজ আছে, হ্যাজার্ড আছে, সেটাকে কিন্তু করার জন্য প্রপার গ্রাউন্ডিং করাটা ইম্পর্টেন্ট। ইউজ অনলি রেকমেন্ডেড পেপার অ্যান্ড অ্যাক্সেসরিজ, রেকমেন্ডেড পেপার এবং অ্যাক্সেসরিজ হবে সেই যেই মেশিনের, সেই মেশিনেরটা ইউজ করা ইম্পর্টেন্ট। এবার দেখো রেগুলার যদি তুমি মেইনটেন্স করো তোমার কি বেনিফিট হতে পারে, তার জন্য কিন্তু অ্যাকুরেট ইসিজি আসবে, সেফটি হবে পেশেন্টের, এবং লং লাইফ অফ মেশিন, এটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এইটাই তুমি যদি আসে কোশ্চেন আসতে পারে কিন্তু যে ইসিজি, আচ্ছা ইসিজি মেশিন মেইনটেন্স, টিএমটি মেশিন, হল্টার মেশিন, এই তিনটার মধ্যে একটা কিন্তু তোমরা এবার কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট চান্স আছে। এবার তুমি দেখো একটা জিনিস, যে যদি তুমি ওয়েল মেইনটেন করো মেশিন, তবে গিভস হার্ট ট্রু পিকচার, একটা কথা আছে, এটা কিন্তু হবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং নেক্সট তোমরা
এক্সামের জন্য কোন টপিকে ভিডিও চাও জানিও কমেন্ট বক্সে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টস পড়ি, এবং যারা অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা সাবস্ক্রাইব করে দিও। আর যে টপিকের উপর ভিডিও দরকার জানিও, আমি করে দেবো।